আজকের এই নাগরিক শোকসভা এবং সম্বর্ধনা সভা। দেশের অন্যতম প্রবীণ আইনজীবী সদ্য প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্মরণে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নবাসীর আয়োজনে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকাল 4টায় আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। মাথিউরা ইসলামিক সোসাইটির সভাপতি হাফিজ এনাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী জাকারিয়া আহমদের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াহিদ, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মাওলানা আবদুল্লাহ আনসার, মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহোদর আব্দুর রহমান, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাব্বির আহমদ খান। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন, হ্যাক্সাস এডুকেশনের চেয়ারম্যান আব্দুল কাদির সুমন সহ আরও অনেকে। নির্মোহ জীবনের অধিকারী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভোগবিলাসী জীবন বেছে নেননি জানিয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, দেশের বাইরে আমেরিকা সহ বিভিন্ন দেশে তিনি আইনের সেবক হিসেবে সম্মানিত ছিলেন। তিনি এত বড় মাপের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তার পার্সোনাল লাইফ ছিল অত্যন্ত ধর্মপরায়ণ একটা লাইফ। তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, রেগুলার কোরআন অধ্যয়ন করতেন। কোরআনের উপরে তিনি যে দাস দিতেন, মাশাআল্লাহ, তার দাস শুনলে মনে হতো যেন তিনি একজন আলেম, বড় একজন আলেম। চমৎকার করে কোরআনের উপরে দাস দিতেন। তিনি আসলে খুব সহজেই মানুষকে আপন করে নিতেন। তার ব্যবহারটা খুবই ছিল অমায়িক এবং সহাস্য বদনে তিনি সবসময় থাকতেন। স্মাইলিং ফেস ছিল তার। তাকে কখনো আমরা গোমরা মুখে দেখি নাই এবং উঁচু নিচু, বড় ছোট কোনো ভেদাভেদ ছিল না। আমাদেরকেও নাম ধরে ডাকতেন, কিন্তু আপনি বলতেন, সেলিম আপনি কেমন আছেন। এবং তিনি রাজনৈতিক বিষয়ে, ধর্মীয় বিষয়ে, সাংগঠনিক বিষয়ে আমরা তার বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও আমাদের সাথে পরামর্শ করতেন, পরামর্শ নিতেন, ব্যাখ্যা জানতে চাইতেন। এখান থেকে তার নিরহংকারী মনের অবস্থাটা আমরা বুঝতে পারতাম। সবাইকে তিনি আপন করতে পারতেন। মানুষের প্রতি তিনি অত্যন্ত দরদি ছিলেন। বিশেষ করে বাংলাদেশকে নিয়ে তিনি খুব ভাবতেন, বিয়ানীবাজারকে নিয়েও ভাবতেন। তার জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রত্যাশা ছিল এদেশে আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হোক, ইনসাফপূর্ণ একটা সমাজ কায়েম হোক। এই জন্য তার হাতে দুনিয়াবী ভোগবিলাসের অনেক সুযোগ থাকা সত্ত্বেও তাকে রাষ্ট্রীয়ভাবে আমেরিকায় মূল্যায়ন করা হতো। তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্য থেকে আমেরিকায় গেলে পৃথিবীর দেশে দেশে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হতো। তিনি চাইলে অনেক বড় কিছু টাকার মালিক হতে পারতেন, সম্পদের মালিক হতে পারতেন, যদি ইসলামের পথ বেছে না নিতেন। কিন্তু তিনি দুনিয়াকে বড় করে দেখেননি, তিনি আখেরাতকে বড় করে দেখেছেন। এই যে তার মতো একজন ব্যারিস্টার, তার স্বাতন্ত্র্যটা কি, অন্যদের সাথে তার পার্থক্যটা হলো তিনি ভোগ বিলাসে গা ভাসিয়েননি। মাথিউরাবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা তাকে পেয়ে নিঃসন্দেহে গর্বিত ছিলেন, এখনো গর্বিত থাকবেন, তার সম্মান যুগ যুগ ধরে থাকবে। আমরা শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো, তিনি যে পথে চলেছিলেন, ইসলামের পথে, দিন বিজয়ী করার পথে, সেই পথে আপনারা যদি তাকে ভালোবাসেন তাহলে সেই পথে আপনারাও থাকবেন। এখন তো আর আপনারা তাকে প্র্যাকটিক্যালি কোনো ভালোবাসা দেখাতে পারবেন না। একটাই পারবেন, তিনি যে পথ অনুসরণ করেছিলেন সেই পথে আপনারাও থাকবেন। তিনি আমাকে ভালোবাসতেন। তিনি বেঁচে থাকলে, ইলেকশন আসলে অবশ্যই তিনি আমার পাশে দাঁড়াতেন। আমার এই ক্ষেত্রে একটা বড় শূন্যতা তৈরি হলো। আমি আশা করি সেই শূন্যতা আপনারা পূরণ করে দিবেন।
আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী হাজী কুতুবুদ্দিন, জান্নাতুল উম্মাহ মহিলা আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম, মাথিউরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সালেউদ্দিন লোদী ও সেক্রেটারি আরিফুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, ফজলুর রহমান ফজলু, ইউপি সদস্য জেবুল ইসলাম, অলিউর রহমান টিটু, আব্দুস শাকুর কুরাইশি, আতিক রহমান, সাদিক রহমান সহ মাথিউরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজিত নাগরিক শোক সভায় সদ্যপ্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।